ঈমান আনতে হবে, তারপর নবীর উপর ঈমান আনতে হবে। আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওর কথা মোতাবেক তাহলে কলমা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আগে আল্লাহর উপরে না নবীর উপরে? আজকে দেখাচ্ছে কি কলমা, কি দেখাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ে ইকরার করে ইয়াকিন করলে তো ঈমান। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহটা আগে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঈমানটা কার উপরে হলো? আমি আল্লাহর তরফ থেকে রাসূল মুহাম্মদ, তোমরা কি আমাকে মানো রাসূল বলে, মুহাম্মদ বলে? তাহলে আগে যারা মুহাম্মদকে রাসূল বলে মেনে নিয়েছে, তারপরে তো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঈমান এলো মুহাম্মাদুর রাসূলের উপরে, তারপরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মুহাম্মদ বলাচ্ছে তোমরা যখন আমাকে মেনে নিয়েছো, তো মেনে যখন নিয়েছো তো এভাবে পড়ো। তাহলে মুহাম্মাদুর উপরে ডবল ঈমান, আগেও ঈমান পরে ঈমান, বিচখানে আল্লাহ। আল্লাহ কি বলছে? মুহাম্মাদের পায়রবি করবে, আমি আল্লাহ ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জন্য তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ পরম ক্ষমাশীল ও অতি দয়ালু। তারপরের আয়াতে আল্লাহ কি বলছেন? কুল, হে নবী আবার বলুন, কি বলবো? আতিউল্লাহ ওয়ার রাসূল। হে নবী আপনি বলে দিন, তাহলে আমার ভালোবাসা হলে, আমাকে ভালোবাসতে হলে, আমার পারবি করতে হলে, আমার উপরে ঈমান আনতে হলে, গৌর করেন, ঈমান আগে আল্লাহর উপরে না নবীর উপরে? জোরে বলছে না, দুদিকে পড়ে গেছে। ঈমান আগে আল্লাহর উপরে না নবীর উপরে? অনেকে আল্লাহর উপরে বলেছে, নবীর উপরে কম বলেছে। এখন দেখি আমার দিকে আসছে, বেশি বলছে। দুদিকে পড়ে গেছি, কোন দিকে যাব? আচ্ছা, আজকে দেখাচ্ছে কি কলমা, কি দেখাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ে ইকরার করে ইয়াকিন করলে তো ঈমান। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহটা আগে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঈমানটা কার উপরে হলো? আল্লাহর উপরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে হলো, দ্বিতীয়বারে। কেজি আমার মুহাম্মাদুর রাসূলের উপরে ঈমান আগে, বর্ণওয়ালাদের মুখটা একটু ছিটকে গেছে। আল্লাহর উপরে ঈমানওয়ালা যারা বলছিল তাদের মুখটা হাসি হাসি। না, আমি কাউকে হাসি করবো না, ছিটকাবো না, হাকিকত যেটা সেটা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আমরা পেয়েছি, কেউ না কেউ লিখেছে, লিখেছে। তাহলে কেউ বলেছে, কে বলেছেন? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। তাহলে বলনেওয়ালা তো আগে মুহাম্মদ রাসূলুল্লাহ। যে গাওয়ার করেন, গাওয়ার করেন, গাওয়ার করেন, বল আল্লাহ কাকে বলেছে? মুহাম্মদকে। আপনি পাইনি তো? আমি তো পাইনি, তুমি পেয়েছো? পাওনি। তাহলে আল্লাহ বলেছে মুহাম্মদ, ও আল্লাহ বুঝে মুহাম্মদ বুঝে। আমি কাকে পেয়েছি? মুহাম্মদকে। তাহলে আমি মুহাম্মদকে আগে মানবো। আল্লাহকে যখন পাইনি, তার আওয়াজ পাইনি, তো আল্লাহকে কি করে মানবো? আল্লাহর আওয়াজ পায় না, দেখতে পায় না, ছোঁয়াতে আসে না, নাকে আসে না, ঘ্রাণে আসে না, দৃষ্টি শক্তি আসে না, ধরাতে আসে না, তো কি করে পাবো? তাহলে আল্লাহকে পেতে গেলে কি বলেছি আগে? যে আল্লাহকে পেতে গেলে আগে মুহাম্মদকে পেতে হবে। একটু আগে বললাম, একটু আগে বলে গেলাম, আয়াত দিয়ে গেলাম যে মুহাম্মাদের পায়রাবি, মুহাম্মাদের আনুগত্য, তবে হবে আল্লাহর ভালোবাসা। তাহলে মুহাম্মদ না হলে আল্লাহর ভালোবাসা পায় না, তো কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ কি করে পেয়ে যায় আগে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে বলে পেয়েছি, কিতাবে আছে বলে পেয়েছি। এই কিতাব ছিল না, লিখনেওয়ালা ছিল না। প্রথম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা কে ছিল? না, ওতে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ কে দিল? যে আমি আল্লাহর তরফ থেকে রাসূল মুহাম্মদ, তোমরা কি আমাকে মানো রাসূল বলে, মুহাম্মদ বলে? তাহলে আগে যারা মুহাম্মদকে রাসূল বলে মেনে নিয়েছে, তারপরে তো পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঈমান এলো মুহাম্মাদুর রাসূলের উপরে, তারপরে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মুহাম্মদ বলাচ্ছে তোমরা যখন আমাকে মেনে নিয়েছো, তো মেনে যখন নিয়েছো তো এভাবে পড়ো। তাহলে মুহাম্মাদুর উপরে ডবল ঈমান, আগেও ঈমান পরে ঈমান, বিচখানে আল্লাহ, মাঝখানে আল্লাহ। আগে মুহাম্মদকে মেনে নিয়েছি, মেনে যখন নিয়েছি তাহলে মুহাম্মদকে মানা মানে মুহাম্মদ যা বলবে সেটাই মানবো। মুহাম্মদ মাশাআল্লাহ, মুহাম্মদ যদি বলে দিতেন আল্লাহ তিন, তাহলে মুহাম্মদকে মানা মানে আল্লাহ তিন মানতে হবে। কিন্তু মুহাম্মদ বলেননি, মুহাম্মদ বলেছেন আল্লাহ এক। তো মুহাম্মদ যখন বলেছেন, তৎকালীন যুগে আল্লাহ তিন মাননেওয়ালাও ছিল, বহু আল্লাহ মাননেওয়ালা ছিল। কিন্তু যারা মুহাম্মদকে মেনে নিয়েছে, মুহাম্মদের ঈমান এনেছে, তারা তিন বাদ দিয়েছে, বহু আল্লাহ বাদ দিয়েছে। মুহাম্মদ কি বলছে? আল্লাহ তাওহীদ, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক, আল্লাহ আহাদ। তো মুহাম্মদকে যখন মেনে নিয়েছি, আল্লাহ যখন এক, তো মুহাম্মদকে মানা মানে আল্লাহকেও এক করে মেনে নিলাম।
না, বোঝা গেল না? তাহলে মোহাম্মদকে আগে মেনেছি, আবার মোহাম্মদ মানাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলাম। আবার আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে খান্ত না, আবার বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মাঝখানে আগে পিছে মুহাম্মাদের উপর ঈমান, মাঝখানে আল্লাহর উপর ঈমান, যেটা সূরা আনফালের 24 নম্বর আয়াত দেখলে এই কালমায়ে তাওহীদের সঙ্গে পুরো মিলে যাবে। কথা ভালো লাগছে? কুল আতিউর রাসূল, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, এখানে মানে দিচ্ছে হে নবী আপনি বলে দিন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। পরিষ্কার হলো না? না হয়নি? আপনি বলে দিন, কি বলবো? যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহরই আনুগত্য করলো। তাহলে বোঝা গেল রাসূলের গোলামিটাই আল্লাহর গোলামি, রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য। আবার জোরালো দিচ্ছে কি, আমান তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ঘুরিয়ে দিল, মুখ ফিরিয়ে দিল, রাসূলের আনুগত্য করলো না। আয়াতের ভাবার্থ দেখুন, আয়াতের কন্ডিশনটা দেখুন। যখনই আল্লাহ বলছে আপনি বলে, তার মানে তৎকালীন যুগে নবী পাকের জামানাতে নবী পাকের সাহাবাদের মধ্যে এমন কিছু কম ছিল যারা আল্লাহকে মানত, নবীকে মুখের মতো মানত, কিন্তু আনুগত্য করত না, আনুগত্য নবীর করত না। ওই আল্লাহকে মানি, আল্লাহকে মানি, আল্লাহকে মানি। আর আল্লাহ বলছেন আপনি বলে দেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, ঠিক না? যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। হ্যাঁ, রাসূলের আনুগত্য আল্লাহরই আনুগত্য। জি, আর এখানে বলছে কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, সূরা আলে ইমরান, আল্লাহর আতাত করো এবং রাসূলের আতাত করো। তার মানে আগে নবী পায়রবি করার নামই আল্লাহর আতাত হয়ে গেল। আবার রাসূল আতাত বলছে ফাইন তাওয়াল্লাউ, সুতরাং যদি তারা মুখ ফিরিয়ে নেয়, হ্যাঁ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে রাসূল, যদি আপনার পায়রবি না করে তাহলে আল্লাহর আতাত হলো না, আল্লাহর আতাত রাসূলের আতাত। এরপরেও যদি রাসূলের আতাত না করে তো আল্লাহকে পাবো তো আতাত করবো, তাহলে আতাত তো রাসূলের মধ্যে দিয়ে করতে হবে। যদি এরপরেও মুখ ফিরে নেয় তাহলে ঈমান আনেওয়ালা সাহাবীদের মধ্যে কোথায় যাচ্ছে ফতোয়া আমি দিচ্ছি না, কিছু ব্যক্তি আছে ছিল তখন, যদি তারা মুখ ফিরে নেয় তো তাদের যে দাবি ভালোবাসি আল্লাহকে, আল্লাহ বলছেন কি, হায় হায় বড় জুমলা, বড় জুমলা, আমি তো বলতেও দ্বিধা পাচ্ছি আল্লাহ কোরআনে কি বলেছে আমরা এখনো বুঝতে পারছি না। ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহ, অতএব আল্লাহ তাদেরকে লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না নবীর পায়রবি না করার জন্য, নবীর আতাত না করার জন্য, নবীকে না ভালোবাসার জন্য আল্লাহ কাফের ঘোষণা করে দিল। সর্বনাশ! তুমি আমি আমরা কোথায়? আমরা তো নামাজের গরম দেখাই, রোজার গরম দেখাই, টুপি জুব্বা হুব্বার গরম দেখাই, কিন্তু আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলেরই আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আমান তাওয়াল্লা, আর যে ব্যক্তি মুখ ঘুরিয়ে নিল, রাসূলের আনুগত্য করলো না, কি বলছেন? আমান তাওয়াল্লা, যে ব্যক্তি মুখ ঘুরিয়ে নিল, ফামার সালনাকা আলাইহিম হাফিজা, অতএব আমি তো আপনাকে তার হেফাজত করার জন্য পাঠাইনি। বুঝা গেল? রাসূলের যারা আনুগত্য করেনি, রাসূলের ওসিলা গ্রহণ করেনি, রাসূলের পায়রবি যারা করেনি, আল্লাহকে পায়রবি করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বলেন আপনি তাদের রাসূল নয়, তাদের হেফাজতকারী নয়, তাদের রক্ষাকর্তা নয়, তাদের জন্য আপনাকে পাঠাইনি। তার মানে সে নবীর উম্মতি নয়। কোরআন কি বলছে? সে নবীর উম্মতি নয়। কোরআন ফয়সালা দিল না, আমি আমার নিজের কথা বললাম ভাই?
আপনারা অনেক যেন ওয়েট পড়ে যাচ্ছে নাকি কোরআন থেকে, হ্যাঁ খুব ভাবনায় পড়ে যাচ্ছেন। আমি নিজের কথা বললে হয়তো উড়িয়ে দিতেন, কিন্তু কোরআন বলছে না। আর যদি মনে হয় যে কোরআনে নেই, সন্দিহান হন, কোরআন নিয়ে আসুন, না দেখিয়ে নাম আমি নামবো না, জুতোর মালা নিয়ে নামবো না দেখাতে পারলে। এর থেকে বড় কথা কিছু আছে? ইমতিয়াজ কোরআন ও হাদিসের হাওয়ালা ছাড়া, কোন দলিল ছাড়া নিজস্ব তরফ থেকে কথা বলবে না। তবে হ্যাঁ, হিকমত ও লজিকের উপরে আমাকে বুঝাতে হয় যে রাসূলের আতাত হলো মূল। ঈমান কার উপরে? ঈমান আগে রাসূলের উপরে। রাসূলকে না মানার নামই ঈমান নাই। আল্লাহকে কোন মতে ইদিক উদিক থেকে পাবেন না। আল্লাহকে পেতে হলে রাসূলের মাধ্যমে পেতে হবে। আচ্ছা বলেন, তামাম নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, দ্বীনের উসুল যা কিছু আমরা পেয়েছি, আজকে আমল করে চলছি না? ঠিক না বেঠিক ভাই? চলছে না চলিনি? বলেন না হ্যাঁ না বলেন, একটু বলেন। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কোথায় ঠেকাচ্ছেন দেখুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এতে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন পরিষ্কার ভাবে, লাকাদ কানা লাকুম, অবশ্যই তোমাদের জন্য রয়েছে কি? ফি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মধ্যে। হায় হায়, আমরা কোত্থেকে নেব দেখো, আল্লাহ থেকে না রাসূল থেকে? রাসূলুল্লাহর মধ্যে, ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে আল্লাহর ইবাদত করব তো রাসূলুল্লাহর মধ্যে পাবো, আল্লাহর জিকির করব রাসূলুল্লাহর মধ্যে দিয়ে পাবো, আল্লাহর তাসবিহ করব রাসূলুল্লাহর মধ্যে দিয়ে পাবো। যাবতীয় আল্লাহর ইবাদত করব, নেব, দেখব আদর্শ, নিয়ম, তরিকা কিভাবে, কেমন, রাসূলুল্লাহ দ্বারাতে। তো সব ইবাদত যদি রাসূলুল্লাহর মধ্যে দিয়ে, ঈমান আল্লাহর দিকে যায় কি করে? ঈমানও রাসূলুল্লাহর মধ্যে দিয়ে, ঠিক না বেটি? জি, ঈমান রাসূলের মধ্যে থেকে। কথা বুঝে আসছে? একবার আল্লাহ পাক বললেন, যদি আমার নবীকে না ভালোবাসো, লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। তাহলে নবীর ভালোবাসা যেখানে নেই আল্লাহর কাছে, সে কাফের। কাফেরকে আল্লাহ ভালোবাসে না। জি, সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে ওই আয়াত প্রসঙ্গে টেনে বলছি। কি বলছেন? ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। কোরআন পড়ে যখন আমরা বসে দিই, কোরআন পড়ে যখন আমরা নামাজ পড়ি, কোরআন ছাড়া যখন কোনো ইবাদত হয় না, তে এই কোরআনটা কুফরিতে পড়ছি না ঈমানে পড়ছি, পরখ করে নি। ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা কিভাবে কুফরি করতে পারো? আরে কেন কুফরি করবে? কি রূপে কুফরি করবে? কি রূপে ইনকার করবে? কেন অমনোযোগী হবে? যেহেতু তোমরা তেলাওয়াত করছো তোমাদের নিজের উপরে আয়াতুল্লাহ, আল্লাহ পাকের আয়াত সমূহ, ইয়ানে কোরআন তেলাওয়াত। তোমরা কোরআন তেলাওয়াত করছো, কোরআন পড়ছো, নিজেদের উপরে পড়ছো। ভাই আজকে কোরআন পড়াও ঘরে ঘরে, জগৎ হবে আলো, পাপের কালিমা দূরে যাবে, মৃত্যু হবে ভালো। মুসলমানদের যা মৃত্যু হচ্ছে সে আর বলে কাজ নেই। আলো ঢুকেছে ঘরে, আলো। কোরআন আছে ঘরে, আহলে বায়াত নেই, সেখানে আলো ঢোকে। গজব ঢুকেছে। কোরআন আর আহলে বায়াত বিজড়িত, কোরআনকে ঢুকিয়ে রেখেছে আর আহলে বায়াতকে ছেড়ে দিয়েছে। তো ওখানে আলো ঢুকবে না, কালো ঢুকেছে।